স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আমি পুষ্পক। আজকে আমরা যাচ্ছি পশুর নদীতে ইলিশ ধরতে। প্রতিদিন ঠিক ভাটার সময় নৌকা এভাবে নদীতে নামাতে হয়, যা যথেষ্ট কষ্টসাধ্য বটে। চলুন এবার চলা যাক। না না বাঁধবে। লাস্টে বেশি হয়ে গেছে। টানা লাগবে না কাকা? হ্যাঁ ওইটা টানা লাগবে। এই বসবে দাদা, আমি দিচ্ছি আপনার, দেখবেন পা ধোয়ার জিনিস। পশুরের বুক চিরে আমাদের ট্রলার ঠিক এভাবেই এগিয়ে চলেছিল। এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব শরতের নীল আকাশ, ধবধবে মেঘমালা, সূর্যের আভা, বিপুল জলরাশি, বিস্তৃত বালুচর, একপাশে সুন্দরবন, আরেক পাশে মানব জীবন, সাথে পশুর নদীর রূপালী ইলিশ। আমরা হচ্ছে এখন আছি পশুর নদীর বুকে। একদিনের জেলে বুঝছেন। আজকে আমরা হচ্ছে ইলিশ মারার জন্য আসছি। হ্যাঁ, ইন্ডিয়াতে ভিসা নিয়ে চলে আসবে। দেখা যাক ইন্ডিয়া থেকে আগত তখন কয়টা পাই। অবশ্য ইলিশ এখন যে অবস্থা, জাতীয় মাছ সবকিছুই তো পরিবর্তন হওয়ার একটা পর্যায়ে। এখন আমরাও দ্বিধায় আছি যে জাতীয় মাছ কতদিন থাকবে, তাই তো নাকি? একটা বিষয়ে কথা বলি, জাতীয় মাছ ইলিশ এটা হচ্ছে বিশ্বের 11টা দেশে পাওয়া যায়। সব থেকে বেশি ইলিশ আমাদের দেশেই পাওয়া যায় এবং আমাদের দেশের পদ্মার ইলিশ সব থেকে সুস্বাদু। তো আমরা এখন আছি পশুর নদীর বুকে। আমাদের নদীর মাছও বেশ সুস্বাদু। তো এখন হচ্ছে বড় মাছ খুব বেশি অ্যাভেলেবেল না, বেশিরভাগই হচ্ছে ঝাটকা পাওয়া যায়। হচ্ছে প্রায় ওই টাইপের বড় মাছ যদি বাঁধে সেক্ষেত্রে সেটা আমরা সৌভাগ্যই বলবো। তবে মূলত হচ্ছে আমরা মাছ মারার থেকে হচ্ছে জাল ফেলার টার্গেটটাই বেশি। আসলে নদীর মাছ, জলের নিচে মাছ বাঁধবে কি না বাঁধবে এটাও একটা বড় কপালের বিষয়। যদিও এখন ইলিশের সিজন, তারপরেও আমরা আশা করতেই পারি বাঁধবে, আশা করি। আমরা এর আগেও হচ্ছে 2022 সালে একবার আসছিলাম, গত বছর আসা হয়নি। তার আগেও আমি বেশ কয়েকবার আসছি। তো
আমরাও সেবার পাইছিলাম কত 18টা না 19টা ওই রকম পাইছিলাম। তাছাড়া ওর সাথে কিছু অন্য অন্য মাছ যেমন হচ্ছে চেটা বেলে, তারপরে হচ্ছে আরেকটা কি ছিল, ভলা ছিল, আরেকটা কি যেন এক্সেপশনাল একটা মাছ ছিল। যাই হোক আর কি, তো আমরা চাই যে এরকম একটা কোনো ইলিশের পাশাপাশি যদি একটা বড় মাছ, সেটা পাঙাশ মাছ হতে পারে, এইরকম টাইপের যদি কোনো মাছ বেঁধে যায় সেক্ষেত্রে তো আমাদের ভাগ্য সুপ্রসন্ন বলতেই হবে। আমাদের প্রথম সফলতা, ইজ আওয়ার ফার্স্ট সাকসেস। এই হচ্ছে আমাদের সফলতার সফল পুরুষ। এটা যদি আর্ট হয়, এই তাহলে তার আর্টিস্ট। আমরা প্রথমবার জাল ফেলে মাত্র একটি মাছ পেয়েছিলাম, যা আমাদেরকে পুরোপুরি হতাশ করেছিল, কিন্তু আমরা মোটেও হাল ছাড়িনি। কি সুন্দর একটি গোলপাতার ঘর। গরমের সময় এ ঘর খুব আরামদায়ক হলেও জোয়ারের জল যদি একটু বেশি হয় তাহলে এ ঘরের কিন্তু কিছু অংশ ডুবে যাবে। আমরা এখন আছি একদম নদীর তীরে। এখান থেকে আমরা উপরে উঠছি, যেখানে পশুর নদীর বালি কেটে রাখা হয়েছে। নাম কি? হ্যাঁ, জাকারিয়া। কোন জায়গায় নিয়ে যাচ্ছ? ফ্রিজে। তোমাদের মারছ? ঠিক আছে জাকারিয়া। সাহারা মরুভূমি, উপরে কি অবস্থা? ওয়াও, এই পাশে নিয়ে বাস্তা আসছে। হ্যাঁ, কি অবস্থা! নদী তীরবর্তী মানুষের জীবন। এটা হচ্ছে নদী থেকে একটু উপরে বালি, আর এ হচ্ছে একদম নদীর তীরে। আমাদের ট্রলার হচ্ছে এই যে, এটা না, এটা না, ওই যে এই যে বাড়ির সামনে, জুম করে দেখাই, এই যে এটা। আর এই ট্রলারগুলো হচ্ছে সব সিরিয়াল দিয়ে আছে, এরা যাবে, তারপরে হচ্ছে আমাদের সিরিয়াল। পশুর নদীর যে ড্রেজিং করা হচ্ছে, সেই ড্রেজিংয়ের বালি কেটে এইসব জায়গায় আগে ছিল হচ্ছে জলাভূমি ছিল, মানে হচ্ছে ঘের ছিল, সেইগুলো ভরাট করে এই দিগন্ত জোড়া বালি আর বালি, যতদূর মোটামুটি চোখ যাচ্ছে ওই গ্রাম পর্যন্ত, হচ্ছে পুরোটাই বালিতে ভরাট, যার কারণে নদীতে আর কি আগের থেকে আর কি গভীরতা বেড়েছে আর কি। তো আমরা এই যে এখন যেখানে আছি, মানে যে বালির উপরে, বালি এত গরম, মানে খালি পায়ে দাঁড়ানো যাচ্ছে না। তার বলো কি বলতে যাচ্ছে বলো। আমরা এখানে একটা নতুন জিনিস আবিষ্কার করেছি, এটা আবিষ্কারক দেব শান্তনুদা। হ্যাঁ, এই মরুভূমিতে কিভাবে নিজেকে আত্মরক্ষার জন্য দাঁড়িয়ে থাকতে হবে, কিভাবে বালি যদি আমরা পাও দিয়ে একটু খালি পায়ে যখন থাকবো তখন বালি পাওয়ার দিয়ে সরাই দেবো। আচ্ছা আচ্ছা, আমরা ভিতর থেকে একটা ঠান্ডা পাবো, মানে শীতল ওয়েদার পাবো। আচ্ছা 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 আচ্ছা, এইভাবে তাই খুব শান্তি আর কি। ওখানে হচ্ছে মোটামুটি ঠান্ডা আছে তাই? অনেক ঠান্ডা, একটু না। ওকে, আসলেই তাই। তবে সব থেকে মজার বিষয়, আমরা এত দূরে আসলেও শুধুমাত্র এই যে পিছনে খাদ্য গুদামঘরের জন্য এই প্রত্যন্ত এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ আছে। কেমন লাগছে? হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। আমাদের এখানে বার্ষিক ইলিশ ধরার যে আয়োজন,
আমাদের এখানে প্রস্তুতির কোনো অভাব নেই। এই যে আমরা এবার ক্যামেরাও নিয়ে এসেছি সাথে করে, ক্যামেরাম্যান মোবাইল ম্যানের ছবি তুলছে, মোবাইল ম্যান ক্যামেরাম্যানের ভিডিও করছে। এই বালি অনেক গরম, তারপরেও আমরা শুট করছি। আর হচ্ছে এখানকার আমাদের যে ভিডিও ম্যান সেখানকার বর্ণনা দিয়েছে। এই যে নদী, এখান থেকে আমরা যত বাম দিকে যাব শহরের দিকে আগাবো। আচ্ছা, আমাদের যে কাছাকাছি যে শহর খুলনার দিকে যাব, এখানে একটা খাদ্য গুদাম আছে যেটাকে স্থানীয় ভাষায় সাইলো নাকি যেন একটা বলে, সাইলো গুদাম ঘর। আচ্ছা, মংলাবন্দর। এখানে কিছু ভাসমান মানুষের ঘর বাড়ি আছে যেগুলো খুবই রহস্যজনক, কারণ এখানে উপরে না আছে কোনো গাছপালা, না আছে সেরকম কোনো সুরক্ষা। আমার তো মনে হয় যে জোয়ারের সময় এদের ঘরের মধ্যে জল ঢুকে যাওয়ার কথা। আসলে এরা এখানে যেভাবে থাকে সেটা আসলে অকল্পনীয়, আমাদের মতো মানুষের দ্বারা হয়তো সম্ভব হবে না। তারপরেও এরা এখানে মাসের পর মাস রয়েছে। আমাদের এখন সিরিয়ালের জন্য আমরা ওয়েট করছি। আমাদের আগেও আরো অন্তত 6-7টা মাছ ধরার নৌকা ছিল, তারা আস্তে আস্তে চলে গেছে, এখন মাত্র 3 থেকে 4টি আছে। আমরা হয়তো এখানে সর্বশেষ, তো খুব বেশি হলে আমরা হয়তো 10 মিনিটের মধ্যে আমাদের যাত্রা আরম্ভ করব। তো আপনাদের সাথে আবার পরে দেখা হবে। ওকে, টাটা। এদের এখানে হচ্ছে থাকা, খাওয়া, ঘুমানো সবকিছু। জীবন সহজ নয়, শৈশব, দুরন্ত শৈশব। ওই যে কি সাঁতার হবে নাকি? এই যে এরা এইভাবেই একদম বড় হয় নদীতে, কিন্তু কুমির আছে, তারপরেও এরা কিন্তু সেই ভয়কে পরোয়া করে না। তোমাদের নাম কি? লামিয়া একটা নদী। আর তোমার নাম কি? তোমার নাম কি? অভিষেক। অভিষেক কি? রাব্বি। রাব্বি যে দেখছেন যে বোতল দিয়ে সাঁতার শিখছে পশুর নদীতে, এত বড় নদীতে, একদম 2টা বাচ্চা, সাহসের কোনো কমতি নাই। দাও সাঁতার কাটো, সাঁতার কাটো। ভিউটা আসছে দেখেন দাদা, মানে উপরের যে আকাশ। আচ্ছা, এই জাহাজটা এইখান থেকে একটু আগে গেছে, হ্যাঁ, যে ওইখানে হচ্ছে মেবি সেটা না, এটা যদি একটু জুম করি দেখা যাচ্ছে স্মুথলি, হ্যাঁ, জুম হয়। উপরে ভিউটা দেখেন কি সুন্দর, পুরো মেঘের সাথে মেঘ, নদী আর জাহাজ। যতই দেখছি ততই হচ্ছে মুগ্ধ অবাক হচ্ছেন? হচ্ছি। হ্যাঁ, এত সুন্দর সিনারি হবে কেন, উপরে এত সুন্দর হবে কেন? বাংলাদেশের পতাকা। কতটুকু পাইছিলেন? 4 কেজি। বড় মাছ টাছ বাড়তেছে? 1 কেজি তো বড় মাছ। 1 কেজি 200। ওগুলো কত এখন রেট? 1600 টাকা। পুরো পেলার মানে পাখা। 1 কেজি 200, 1600 টাকা করে। 1600 টাকা বিক্রি করেছে, 1 কেজি 200 টাকা। আচ্ছা আচ্ছা, 1600 টাকা। আর হচ্ছে ঝাটকাগুলো কত? এক এক জায়গায় এক এক রেট। কোথাও শুনতেছে 550, 600, 650 এরকম। ও দাদা, রোড তো লাগে না নাকি?
গাপা পোড় হয়ে গেছে। আজকে দুটো বাতাটা আছে এই কয়দিন কি ये बारिश की क्या দেখা আছে ওটা আপনার এই মাছ ধরার বিষয়ে কোনো একটা মানে ঘটনা যেটা আপনি শেয়ার করেন মনে রাখিছেন এতদিন পর্যন্ত, মাছের না মনে করেন না কোনোদিন ভূত পেতনি কিছু দেখেছেন? ওরে বাবার ভূত পেতে বাঘ ঘাড়ে করিস কত ও ওরকম একটা গল্প আমরা চালু দিতে কি এমন কোনো কিছু দেখছেন যেটা আপনার কাছে মনে হয়েছে যে খুব মানে এইটা কেন আমার বলতে আমার এই জালের নৌকা কেন ডুবে গেল না, 4 জন লোকের একজন মারা গেল। ও আচ্ছা, আপনি ছিলেন সেই নৌকায়? না ওই আমরা পাঠাবাড়ি ছিলাম, এরকম পাঠাবাড়ি ডুবার কারণ কি? ধরে ঝড়ে ও ওরা খেও মারি চলে গেল, সব খেও মারা ওই ছোট ধরাই গেলে কিছু কিছু উঠতে পারি আর কিছু কিছু লোক উঠতে পারে। তারপরে ঢেউতে ডুবে গেছে। কঠিন ব্যাপার, জীবন যেখানে চলে যায় তার থেকে স্মরণীয় ঘটনা থাকতে পারে না। 3 জন ওরা গাছে জঙ্গলের গাছে উঠল আর একজনের কোনো ফোন নেই। এটা আপনার কাছে ওনে বাবা ও প্রাণও চলে যায় যেটা। আর এই সব থেকে বড় ইলিশ কতটুক পাইছেন আপনার জীবনে? 3.5 কেজি। 3.5 কেজি? 3.5 কেজি। কত আগের ঘটনা এগুলো? কয় বছর আগের কথা? এই দীপান চুপ করো। 7 বছর আগের কথা। 3.5 কেজি মাছ তো সেই সাইজের। রাজা ইলিশ 3.5 কেজি ওই এক বছর মাছের 3 কেজি 3.5 কেজি 4 কেজি নিচে কোনো মাছ হলো না। ওরে কায়দা, ওই মাছ তো এখন বাদাতি পারলে তো এক মাসেই এখন নেই বাবা, 400 গ্রাম 500 গ্রাম মাছটাই সারা যদি কেউ একটা আর সেরকম মাছ হতো কি একটা খেয়াল দিলি নৌকো পুরি যেতে হবে মাছ ছাড়াতে, ও ওরা কি আবার খেয়াল দিতে হবে। তা ওই রকম দিন পার করে এখন এই যে গরিবী হাল আপনাদের পোষায় ভালো লাগে? মাছের দাম কত ছিল আপনার? দুটায় না এখন তো বিকার না না, তা তখন আপনার 1 মণ মাছ পাইলে 1 মণ মাছের দাম কত ছিল? এখন মাছ মাছ টাকা হালি 35 টাকা আর এখন আপনার 1 কেজি মাছ মানে 700 টাকা 800 টাকা পোন মাছ 3 কেজি 3.5 কেজি খালি তারই পোন। ও আর এখন 40 টাকা 50 টাকা হালি চারটি। ও মানে 10 টাকা করে পিস মোটে। 15 জন হ্যাঁ খাইয়ে দেবো আগে আচ্ছা জঙ্গল কাটতাম যে সময়, আচ্ছা, তারপরে তাই ওই কাঁটে করে গিয়ে আনতে হতো খাইয়ে আনতে হতো মানুষ মানুষ বেঁচে ছিল নাকি মারা গেছিল? মারা আরে এমনি একটা গল্প দূর থেকে কিভাবে গেছো এরকম একটা গল্প। আচ্ছা বাঘে কি আসলে মানুষ মানে খায় বলতে আছে কোন কোন অংশ খায় বা কিরকম খায় কেমন টুক বাদ দেয়? খাইয়ে সব এখন বাঘটা কি দেখা? খাইয়ে সব কিন্তু ওরা ছোটে খালি এই মাথাতে এই খাইয়ে আর ওগুলো খায় পর মানে খাবার থেকে নষ্ট করে বেশি। আর আর বিরায় তো খাদি পাচ্ছ না, আর বিরায় তো খাদি পাচ্ছ না মানে কাড়ার কুতুল মানে ছাড়িয়ে দেখি হয়তো আমরা নিয়ে যাই। এখন কি জঙ্গলে বাঘেটাকে ধরে কম, মানে মানুষ কম ওঠে? কোন জঙ্গলে বাঘ আছে? বাঘ নেই। আচ্ছা, বাংলাদেশে এমনি আর থাকলে গভীর জঙ্গলে বাঘ নেই, যে ডাকাত বন্ধ হওয়ার পর হ্যাঁ। অত্যন্ত ডাকাত চলে কিন্তু জঙ্গলে। আচ্ছা, তারপরে এখন কি ডাকাত টাকাত নেই? এখন আবার ডাকাত আবার চলে গেছে, ডাকাতের দিন তো আবার হয়ে গেছে। মানে এই যে সরকার পতন সরকার যতদিন ছিল না একটা ডাকাত ছিল না জঙ্গলে, এখন তো আবার সেই জঙ্গল সেই মরা এই 4-5 বছর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেখানে লোক ঘরে গিয়ে শুয়ে রয়েছে জঙ্গলে কাজ করেছে, আর এখন তো যাওয়া যাবে না। তো এখন আবার সেই আগের মতো অবস্থা চলে 40,000 50,000 লোক একটা তুলে রাখতো, প্রসঙ্গ ঘুরে রাজনীতি যা বাড়ি গিয়ে টাকা দিবে আলাদা চলে গেছে। কিন্তু ওই লোকটা যে কোন জায়গায় দেবে বাড়ি গিয়ে ঠান্ডায় থাকতে পারবা? কত জিম্মি করবে আর কি। ওরা দেবে কিন্তু ওকে ধারে লোক আনতে যাওয়া যাবে না তো। ওরা কোন জায়গায় উঠি দেবে, হয় এক জঙ্গলে দেবে, না এক লোক উঠি দেবে, না ওই কালাবাগের হলে উঠি দেবে, এরকম দেবে। কোন সময় দেবে কথা পাওয়া যাবে। তা তো বাড়ি এসে টাকা নাই 30,000 দিলাম, এখন ওই বাড়ি আসছে কেমন এই তো চিন্তা ভাবনা। ও আচ্ছা আচ্ছা, মানে টাকা দিয়েও ভরসা নেই যে আসলে জীবন ভরসা নেই। ফিরে পাবো কিনা। টাকা দিলি যদি আমার সবার নৌকো তুলে দেয় হ্যাঁ। সেটা আলাদা কথা। ও তাহলে তো কঠিন। তাহলে এখন আবার সেই আবার এখন জঙ্গল ভুলে গেছে না। এই কয়দিনের মধ্যে 1 মাসের মধ্যে এক মাস আগে যেদিন সরকার চলে গেছে তার পরের দিন দিন সব বড়িনে উঠে গেছে। খবরের পর খবর, জঙ্গলে যাবার লাইন নেই, 4-5 পার্টি নামিয়ে গেছে। এটা কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে আবার যাওয়া লাগবে। জঙ্গল বাজার জাতি গেলে কি করতে হবে, হুম ওদের সাথে লাইন করতে হবে, আচ্ছা। যোগাযোগ করতে হবে। যোগাযোগ যদি করেন তাহলে যাওয়া যাবে, আর যোগাযোগ যদি না করেন তো টোটালি যাওয়া যাবে। আমরা এই শীতকালে না, এই শীতের টাইমটা দেবে আমরা জঙ্গলে কিন্তু কাড়া করা মারি।
আচ্ছা আচ্ছা 800 টাকা 900 টাকা 1500 টাকা 16 টাকা ছাড়া কেজি হয়। হ্যাঁ হ্যাঁ আমরা যাইয়ে কুটি কুটি ওই 4-5 কেজি 10 কেজি 12 কেজি 15 কেজি মাল নিয়ে আমরা 40,000 50,000 ওই জায়গায় টাকা পাই। আচ্ছা। আবার ওই মাল ছাড়িয়ে হ্যাঁ কিছুদিন খাওয়া দিলে আবার ঘি গেলে তখন 1800 2000 টাকা কেজি হয়। ও ওইটা টাইনে উঠে যায়। কিন্তু আমরা এখন তো সেইটি করতে পারবো না। তাহলে এই মানুষ এখন বেঁচে থাকবে কি করে? এখন তো মানুষ তো টিকে ছিল এইভাবে, কিন্তু এখন যে পরিস্থিতি, এখন তো পরিস্থিতি না, ওই টুকটাক কোনো সময় মারবে মারি মুড়ি খাইতে থাকতে হবে, তাছাড়া তো তোরা গিবরাবি এখন না ফেলালে হবে না তো। আমাদের এখন জাল ফেলা প্রায় শেষের পথে, আর এদিকে পুষ্পক দাদা ডাব বের করছেন আমাদের খাওয়ার জন্য। আমরা বাড়ি থেকে ডাব নিয়ে আসছিলাম যাতে নদীতে মজা করে খাওয়া যায়। ফেলা শেষ। এই পারে সুন্দরবন, একদম সুন্দরবনের একদম কাছে আমরা যে অ্যাঙ্করিং করলাম। ডালটা নিয়ে এখানে রাখার চেষ্টা করো, বড়টা ছোটটা না, ছোটটা ধরো এই বড়টা এখানে রাখার চেষ্টা করো। কোন জায়গায় আসছো তো? বড়টা বুদ্ধি হয় না, যখন কাজ করলো ধরো মাছ হচ্ছে উপরের কানা। আমি তাহলে মানবের কাছে যান। এটা ছাড়াইলে আসেন। আমি আপনার
আমি সময় এর নামে উঠছে আপনার নামে এই যে একটি টুরিস্ট বোট এটাকে বলে, যেটি এখানে যাচ্ছে হচ্ছে খুলনা থেকে সুন্দরবনের দিকে। এই মধ্যে বলতে বলতে টুরিস্ট বোট দেখতে দেখতে আমাদের আরেকটি ইলিশ বেঁধে গিয়েছে। আমরা এখন তার কাছাকাছি যাবো। এটা তুলনামূলক বড় এবং বেশি সুন্দর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের যে এই ইউটিউব চ্যানেলের যে প্রোপ্রাইটর, তার অবদান এটি। সে অনেক কষ্ট করে একটি মাছ বাঁধিয়েছে। আমরা তাকে সাধুবাদ জানাই, তাকে অভিনন্দন 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 অভিনন্দন। এবং এই কৃতিত্বের অর্ধেক ভাগ আমি আমাদের বাবু মানবেন্দ্রনাথ মিস্ত্রিকে দিতে চাই। ওকে, শুধু যেটা দেখাচ্ছিলাম, ট্যুরিস্ট বোটটা আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছে। একটু দেখলে বুঝতে পারবেন, এর ছাদে অনেকগুলা এসি রয়েছে। খুব ভিআইপি, এটা অনেক ভিআইপি, যেটা যাচ্ছে আমাদের খুলনার দিক থেকে সাগরের দিকে। যে মাছ বাঁধছে, এই যে আরও একটি মাছ উঠেছে, দেখি ব্রো। হ্যাঁ, এই যে মাছ উঠছে। এবার মাছ ওঠার রেশিও তুলনামূলক ভালো। আমরা প্রথমবার জাল ফেলে একটি মাত্র মাছ বাঁধাতে পেরেছিলাম, কিন্তু এবার 3টি মাছ বেঁধে গিয়েছে। মূলত কুনির মান সৃষ্টিকর্তা রাখেন। এই যে তিনি কি ক্ষিপ্রতার সাথে জাল টানছেন, সাবাস। আসলে এই কষ্ট কোনো কিছুই না। যদি সফলতা পাওয়া যায় তাহলে কষ্টকে কষ্ট মনে হয় না। তিনি আর 5টা বিস্কিট তুলবেন, তার মানে আনুমানিক 50 হাত বলা যায়, সেটা তুলবেন। একটা মাছ তিনি আরও প্রত্যাশা করেন যে এই যে 50 হাত জাল তুলে তিনি আরও একটি মাছ পাবেন। দেখা যাক তার এই প্রত্যাশা কতটা কাজে দেয়। আমি এখন আছি সহকারী ক্যামেরাম্যান। আমাদের সাথে আরও আছেন আমার পুরো দীপায়ন মণ্ডল। বলতে বলতে এ কোন ধরনের, এটা মানে ভবিষ্যৎবাণী, অবিশ্বাস্য, এটা অবিশ্বাস্য। এতটা কনফিডেন্স, ওভার কনফিডেন্স, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনি কি আরো ভাবছেন যে এই যে আর যে 3 ইট তুলবেন, এই 3 ইটের মধ্যে আরো একটি মাছ বাঁধবে কিনা? হ্যাঁ, তিনি বলেছেন যে আর একটা উঠবে। তার কনফিডেন্সেই মাছ উঠে আসার কথা। হঠাৎ করে ঢেউ বেড়ে গিয়েছে, নৌকা বেশ উথাল পাথাল করছে এদিক সেদিক, কিন্তু আমরা তাতে ভয় পাই না। নতুন করে অ্যাক্টিং করতে যাচ্ছে। অ্যাক্টিং কি হয়? পারি পড়বে মুরব্বি।
এইবার আমরা বেশ কয়েকটা মাছ পেয়েছি। কয়টা আছে দিবান এবার? 10টা পাইছে এবার, আর আগের একটা 11টা। না না, এই পাশে জায়গা, এই যে এই যে এইটা পস। হ্যাঁ পস না, ওইটা করলে দারুণ হয়। কতগুলো নিচে দিছি কয়টা? 4টে। 5 আর 9 10 11 এইটা সহ হবে না, কত? 11টাই তো আছে। আমাদের এ পর্ব শেষ। খুবই সাকসেসফুল ভাবে এই পর্বটাই শেষ হলো। আমরা এরকম প্রথমবার যদি এরকম 10 পিস মাছ পেতাম তাহলে হচ্ছে তো হয়ে গেছে। আমাদের মিশন পুরোপুরি সফল হয়ে যেত। যাই হোক, এখন আমরা আরো হয়তো ব্যবস্থা হবে। টাটা, টাটা দিয়ে দেন। এই লোকটা থাকলে কিন্তু আমরা ওকে মতো 8-9 কেজি পাতাম। না, আমরা অন্তত বেশি সময় থাকতে পারতাম।